তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করছি রুম থেকে। আজকে একটু বাইরে যাব, দুর্গাপুর যাব সিটি সেন্টারে। সেখানে এক পরিচিত আসবে, তার সঙ্গে দেখা করতে যাব। তো পরিচিত বলতে ছেলে, মেয়ে ভেবো না, কারণ এই এই ভিডিও আমার ফ্যামিলির লোকেও দেখে, ভাবে কি মেয়ের সঙ্গে দেখা করবে। না, একটা ছেলেই আসবে কাজের সন্ধানে। তো আমাদের কোম্পানির সঙ্গে তাকে যোগাযোগ করাবো। তো এখন আমাকে যেতে হবে দুর্গাপুর সিটি সেন্টার, কেন সে ফোন করেছিল, সে চলে এসেছে। তো আমি সেখানে এখন যাচ্ছি। তো আমি এখন রুমেই আছি, ঠিক আছে। দুর্গাপুর সিটি সেন্টারে গিয়ে কথা হোক, কিন্তু আমি ভিডিও করতে পারবো না, কারণ সে আগেই বলেছে ভাই আমি সোশ্যাল মিডিয়াতে যাবো না, আমাকে ভিডিও করিস না। তো সে যখন রিস্ট্রিকশন মানা করেছে, তো সেটা নিয়ে করবো না ভিডিও, ঠিক আছে। আমরা চাই, চলো। গরম পড়েছে, খুব গরম। প্রিয়ঙ্কন, কি বানাচ্ছি রে? ভালোই সেন উঠছে, কিন্তু খিদে পেয়ে গেল। দুপুর হয়ে গেছে না, খিদে পেয়ে গেছে। এখন বাইরে সেই আর কুকুর দুটো দেখা যায় না। কুকুর দুটো কোথায় গেছে কে জানে। সে ছিল লালটু আর পল্টু, তাদের দুজনকে আর দেখা যায় না। তো আমি এখন বাইকটা নিয়ে নিই, তারপর যাবো দুর্গাপুর বাস স্ট্যান্ড। কুকুরটা কি খুঁজছে জানি না, কিন্তু দেখো কেমন দেখাচ্ছে কুকুরটা। আসছে তো এদিকে, ধীরে ধীরে ভয় চলে যাচ্ছে, ওদিক দিয়ে চলে গেল। আমি দুটো জিনিস শিক্ষা পেয়েছি। এক, সেটা হচ্ছে তুমি যদি ভালো কোনো পড়াশোনা না জানো, ঠিক আছে, তো কাজ পাওয়া খুব মুশকিল আছে। কুকুরটার ভয় লাগে, পাগল কুকুর না, কাজ পাওয়া খুব মুশকিল আছে। আর যদি পড়াশোনা যদি জেনে থাকো, তো ঠিকঠাক কাজ তুমি পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। ছাওয়াটা দেখো কত সুন্দর লাগবে গরমকালে, তপ্তপড়া রোদে। তো দুর্গাপুর বাস স্ট্যান্ডে আছি। আমার সেই পরিচিতকে আমি এখন বাসে চাপিয়ে দিয়ে এলাম। সে চলে গেল, কথাবার্তা বলে সে চলে গেল। আমি নেই বাড়িতে, তবুও আমি সব খবর রাখতে পারি, কারণ আমার ছোট ছোট ব্লগাররা আছে, তারা সেই ভিডিও বানিয়েছে। তো আমাদের গ্রামে একটা নাকি চোর ঢুকেছে, তো সেই চোরের ভিডিওটা দেখে নিই। এখানে আছে কেউ মারবে না, আর মারতে দেবো না, তোকে মামা আছে, আমি আছি। তোর মাছটা বড় মাছটা ছিল, তো বড় মাছটা কোথায়? এখন ঠিক হয়ে গেল রে। ভিডিও করে চোরে আমার ছেলেরা দেখাবো না আর মারা পিঠে তরকারি খাই এবার বাড়িতে
আরো অনেকবার ওর জোর হাত পা ভেঙে দিতে অনেকবার আজকে যে চুরির ভিডিওটা দেখলে, বলেছিলাম চুরি হয়েছে, তো সেই চুরির ভিডিওটা হচ্ছে ওটা একটা সকালবেলা দেখবে কাগজ কুড়া নিয়ে আসে। তো সেই কাগজ কুড়াতে কুড়াতেই আমাদের এখানে একটা বাড়িতে সেই কলপারে থাকে না তোমার থালা বাসন, তো সেই থালা বাসন নিয়ে চলে যাওয়া দিচ্ছিল। তখনই একজন দেখে বলেছে চোর চোর চোর, দেখ থালা বাসন ভরতে দেখলাম ব্যাগে। তো এইভাবে তাকে ধাওয়া করে গ্রামের ছেলেগুলো ধরার পর বাস যেমন একটু কেলানি দেওয়ার পর পুলিশকে ডাকে, পুলিশের হাতে ধরে দেয়। আমি এখন বাইক নিচ্ছি, স্টার্ট করছি। আজকে আমরা এই ভিডিওতে দেখবো নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখতে পেলাম। তো সেই ভিডিওটা দেখো একবার। সামনে বসে তোমার ছাড়বে তাহলে কিছু করেছিস, যদি দেখতে পাওয়া যায় বললে কিছু করার নেই। তো এই ছিল আজকের আমার পুরো দিন, এইভাবেই গেল আজকে সারাদিনে। দেখলে বাড়ির চোর, দেশের প্রধানমন্ত্রী, এইভাবে দেখি আমি রুমে চলে এসেছি। এখন রুমেই আছি, রুমেই সব স্টাফগুলো দেখো, কেউ কাছাকাছি করছে, ছান কাটাকাটি করছে ওই যে। তো চলো আমি রুমে ঢুকে যাই। তো আজকের মতো আমার দিনটা এইখানেই সমাপ্ত হয়। তো এখানে দেখো সব জামা কাপড় কাছাকাছি করছে। ফেসেছিলাম ওই ক্যাফের ওই রাস্তায় ফেসে গেছিলাম, তখন রেলি বেরোচ্ছিল। পুলিশগুলো বললো যাওয়ার পরও 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। তো এইভাবেই আমার দিনটা আজকে শেষ। ওকে, বাই। ये किस्मत की लक